দর্শক, রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। অন্যদিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কারমাইকেল কলেজ এলাকায় অবস্থান নিয়ে পরে নগরীতে বিক্ষোভ করে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভে সংহতি জানিয়ে জেলা ও মহানগর ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরাও অবস্থান নেন। দাবি জানান ৭১-এর ঘাতকদের নির্মূলের। অন্যদিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কারমাইকেল কলেজ এলাকায় অবস্থান নিয়ে পরে নগরীতে বিক্ষোভ করেন। নগরীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে মহানগর পুলিশ। সোমবার রাতে ক্যাম্পাসে শিবিরের ব্যানার টাঙানো নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। এদিকে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘটনা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ আবু সাইদ চত্বরে ছাত্রদল অবস্থান করতেছে। এটার পূর্বঘোষিত প্রোগ্রাম। আর এদিকে পূর্বঘোষিত প্রোগ্রাম ছিল মহানগর ছাত্র শিবিরের, এটা লালবাগে তারা অবস্থান করতেছে। আর আমাদের ক্যাম্পাসের সামনে আবু সাইদ চত্বরে ছাত্রদল অবস্থান করতেছে। দুই দলেই দুই দিকে অবস্থান করতেছে। এ পর্যন্ত তাদের অবস্থান শান্তিপূর্ণ। আমরা মোটামুটি আছি মাঝপথে। আমাদের পর্যাপ্ত জনবল আছে। কমিশনার মহোদয়ের কঠোর ইনস্ট্রাকশন, তারা যেন কোনো শান্তিভঙ্গের কোনো কারণ না হতে পারে। আমরা শক্ত অবস্থানে আছি।